এই জায়গাটাতে আগের দিদি দাদার সাথেও এসেছিল। অর্জুন দাও, আমি বোন হয়ে চাই দিদির জীবন থেকে যেন দাদার সবটুকু স্মৃতি তুমি মুছে দিতে পারো। দীপা, 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 ঠিক আছিস? দিদি তো লাগেনি তো? ঠিক আছে তুই? হ্যাঁ আমি ঠিক আছি। সরি, শোনো, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমাদের কয়েকটা কাজ আছে, আমরা করে আসছি। যাও। জানিস দীপা, এই সময়টা না একটু সাবধানে থাকতে হয়, কারণ এই দিনগুলো মানে বিয়ের আগের এই কয়েকটা দিন মেয়েদেরকে একটু বেশি সুন্দর লাগে, যেমন তোকে লাগছে। তখনই লোকজনের নজর লেগে যায় আর এই সব ছোটখাটো বিপদ ঘটে। দাঁড়া তো দেখি। এইবারে আর কারোর নজর লাগবে না, আমারও না। এসে গেছে বাজার, সোনা রূপা বাজার এসে গেছে, দেখে নাও সব ঠিক করে কিনলাম কিনা, সব দেখে দেখে বাজারে সব থেকে দেখো, বেগুন, এ দেখো পেঁয়াজ, টমেটো, সব ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ শেফালি আন্টি, শেফালি আন্টি, বাবা শেফালি আন্টি এসো। আচ্ছা তুমি এই ব্যাগগুলো নিয়ে কিচেনের দিকে যাও, আমরা কাচ্ছি তো ওই দিকেই যাচ্ছি। সাবধানে। শোনো, তোমাদের এত কিছু করতে হবে না। শেফালি মাসি আছে, তোমরা বলে দাও শেফালি মাসিকে আইবুড়ো ভাতে দীপার অর্জুনকে কি কি খাওয়াবে তোমরা। না না, তোমরা হেল্প করছো ঠিক আছে, কিন্তু আমরাই সব করব। আচ্ছা ঠিক আছে, আমরা আছি তো, চিন্তা নেই, আমরাও দেখে দেবো। ঠিক আছে।